এই যে ভদ্র মহিলা, তুমি এখানে বসে কফি খাচ্ছ আর ওইদিকে ছেলে মেয়েরা কি করতেছে তার কোনো খবর রাখার দরকার নাই তোমার, না? তুমি আমারও মানে বকা শুরু করছো। ওরে আল্লাহ, এই মহিলাকে নিয়ে আর পারি না, কিছু না বলতে শুধু হ্যাঁ হ্যাঁ করে। আচ্ছা অনেক হয়েছে, এবার ছেলে মেয়েকে ডেকে আনো। আচ্ছা যাও, এই মহিলাকে নিয়ে আর পারি না রে বাবা। হেইয়া 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 কোথায় গেছিস? এখনই আমার দোলনা বের করে দেব। এই শালা ডাক নাই হেন্না করতাছস, তখন থেকে ডাকতাছি শুনিস না কে? আমার দোলনা কই রাখছস? এখনই বের করে দেব। তুই আমারে কি কইলি? আমি শালা? তুই যে একটা কালা কুত্তা, এটা কি কইব? এই শালা চুপ থাক, তুই আমার দোলনা নিয়েছিস, আমার দোলনা এখনই বের করে দে। লাবিব, ফাইমা, কই গেলি তোরা? এগো দুধের নিয়া হইছে আমার যত জ্বালা। ওই কালা কুত্তানি, আমি তো দই ল্যাপটপ নেই তুই এখান থেকে চলে যা, আমার আপেল পাততে দে। দেখ শালা, ভালো ভালো কইতাছি, আমার দই ল্যাপ বের করে দে, নইলে কিন্তু আমি আব্বুর কাছে বিচার দেব। দে বিচার দিবি দে, আমি আব্বুকে বলবো তুই একটা চুন্নি, ওই দিনকে আমার একটা খেলনা চুরি করছিস। এই তোরা এনে ঝগড়া করতেছিস আর তোর আব্বু আমার কত বহাবহি করতেছে। এখনই চল বাসায়, তো ঘরে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। এই মহিলাকে বললাম ছেলে মেয়েকে ডাকতে, আর এই মহিলা গেছে তো গেছে, আসার আর কোনো নাম নেই। আর আমার ভালো লাগে না, আয় তোরা চল চল আয়। যেমন বাপ তার তেমন ছেলে মেয়ে, সারাক্ষণ শুধু লেগেই থাকে, আর সব দোষ আমার। এই মহিলা উল্টাপাল্টা কথা একদম বলবে না বলে দিলাম, কিন্তু চুপ থাকো। আর লাবি, ফাইমা, তোমরা এতক্ষণ কোথায় ছিলা? আব্বু আব্বু, লাবিব আমার দইলাপ নিয়েছে, ও আমাকে দিচ্ছে না। লাবি বাবা, তুমি ফাইমার দড়িলাপ নিয়েছো? আব্বু আব্বু, আফুর দইলাপ আমি নিই নাই, আর আফু সবসময় আমাকে ছুলা করে ডাকে। ফাইমা মা আমার, তুমি লাবিবকে শোলা বলে ডাকো কেন? আব্বু, ও তো আমাকে কালা কুত্তা বলেছে, ওকে আমাকে ছেড়ে দিয়েছে, ও তো আমাকে কালা কুত্তা বলেছে। তুই তো আগে আমার শুলা কইছিস, এরপরেই না আমি তোর কালা কুত্তা কইছি। আমি কি তোর আগে কইছি? এই থামো তোমরা। আর ফাইমা, তুমি না বড়, তাহলে ছোট ভাইয়ের সাথে কেন এরকম করো? একটা কথা মনে রেখো, তুমি বড়, তোমার ছোট ভাইকে তুমি যা শিক্ষা দিবে তোমার ছোট ভাই তাই শিখবে। তুমি যদি ওর সাথে সুন্দর করে কথা বলো, ও তোমার সাথে সুন্দর করে কথা বলবে। কথাটা মনে থাকে যেন। আর লাবিব, তোমাকেও বলছি, তোমার আপু না বড়, তোমার তোমার বড় আপুর সাথে এভাবে কেউ কথা বলে? সুন্দর করে কথা বলবা, আর সব সময় দুইজনে মিলেমিশে থাকবা। তুমি ওর জিনিস নিয়ে খেলবে, ও তোমার জিনিস নিয়ে খেলবে। লাবিব, তুমি ভুল করছো, তোমার আপুকে সরি বলো। ঠিক আছে আব্বু, আমি বুঝতে পারছি। আফু, আমাকে ক্ষমা করে দাও। ফাইমা, তোমার ছোট ভাইকে ক্ষমা করে দাও, আর ওকেও তুমি সরি বলো। আচ্ছা আব্বু, আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে, আর আমি কখনো লাইভের সাথে এমন করব না। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আর তোকে সোনা বলে ডাকবো না, এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। আর এই যে ভদ্র মহিলা, তোমার কি রান্না হলো? হলে ছেলে মেয়েদেরকে খাবার দাও। হ্যাঁ, আমার রান্না শেষ। এই লাভি ফাইমা, তোমরা গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আর এই যে মহিলা, ছেলে মেয়েরা একটু কি করে খোঁজ খবর রাখিও, তুমি তো সারাক্ষণ শুধু ঘরেই থাকো। তুমি আবার আমার বকে শুরু করছো। আমি আর এই বাড়িতে থাকতামই না, আমি বাপের বাড়ি চলে যাবো। ওরে আল্লাহ, তুমি আমারে কেমন বউ দিছো, ভালো কথা বললেও শুধু করে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমারে আর কিছু বলবো না, এবার চুপ করো। সত্যি বলছো তো? সত্যি 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 বলছি বাবা, আর তোমাকে কিছু বলবো না, এবার চলো, খিদে লেগেছে।